বিয়ালগুরু উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসের ছাত্রছাত্রীদের স্বাগতম। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি ইনশাল্লাহ। এই করোনাকালীন সময়ে তোমরা সবাই বাড়িতে বসে অনলাইনের ক্লাসগুলো দেখছো, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে, ঘরে বসে ভালো করে ক্লাসগুলো দেখবে এবং একে অপরের সাথে সহযোগিতা করবে এবং ক্লাসগুলো যত্ন সহকারে তোমরা দেখবে এবং খাতায় তুলে নেবে। আচ্ছা, তোমরা বলো তো, আমরা কোন গ্রহে বাস করি? পৃথিবী গ্রহে। তাহলে পৃথিবী গ্রহ আমাদের আবাসভূমি। তাহলে মানুষের আবাসভূমি হিসেবে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে ভূগোল। তাহলে আমরা আজকে জানব, বা আমাদের পাঠের শিরোনাম ভূগোল ও পরিবেশ। পৃথিবী আমাদের বাসভূমি। পৃথিবীতে বাস করে নানান রকম মানুষ, বিচিত্র তাদের জীবনধারা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে নানান রকম পরিবেশ ও প্রকৃতি এবং মানুষের বিভিন্ন রকম সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক কর্মকাণ্ড। এসব আধুনিক ভূগোলের আলোচ্য বিষয়। সুতরাং ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। এই অধ্যায়ে আমরা ভূগোল ও পরিবেশ, ভূগোলের পরিধি, ভূগোলের বিভিন্ন শাখা এবং ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব নিয়ে আলোচনা করব। এখন তোমরা শিক্ষণফলগুলো লিখে নিতে পারো। শিক্ষণফলগুলো তোমরা খাতায় তুলে নাও। ভূগোল ও পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারবে। ভূগোল ও পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে পারবে। ভূগোলের পরিধি বর্ণনা করতে পারবে। ভূগোলের পরিধি বর্ণনা করতে পারবে। ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব। ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। ভূগোল ও পরিবেশের উদাহরণসমূহ। ভূগোল ও পরিবেশের উপাদানসমূহের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। বিশ্লেষণ করতে পারবে। তোমরা এইগুলো খাতায় তুলে নাও, আমরা পরে বিস্তারিত আলোচনা করব।
আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবী আমাদের আবাসভূমি। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবী বর্ণনা হলো ভূগোল। ইংরেজি জিওগ্রাফি শব্দের অর্থ ভূগোল শব্দ থেকে এসেছে। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোথেনিস তিনি জিওগ্রাফি শব্দটি প্রথমে ব্যবহার করেন। জিও ও গ্রাফি শব্দ দুটি মিলে হয়েছে জিওগ্রাফি। জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী, গ্রাফি শব্দের অর্থ হলো বর্ণনা, অর্থাৎ পৃথিবীর বর্ণনা। এখন আমরা পৃথিবীর বর্ণনা সম্পর্কে ধারণা দেব। সুতরাং জিওগ্রাফি শব্দটি অর্থ পৃথিবীর বর্ণনা। পৃথিবী আবার মানুষের আবাসভূমি। অধ্যাপক ম্যাকনি মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে বলেছেন ভূগোল। তার মতে ভৌত ও সামাজিক পরিবেশের মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয় আলোচনা করে তাই হলো ভূগোল। অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের মতে পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। কোনো কোনো ভূগোলবিদ ভূগোলকে বলেছেন পৃথিবীর বিবরণ, কেউ বলেছেন পৃথিবীর বিজ্ঞান। অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, আবার অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। প্রকৃতি, পরিবেশ ও সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলো ভূগোলের আলোচ্য বিষয়। রিচার্ড হাডসন বলেন, পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছেন। এর মতে পৃথিবী পৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশের উপব্যবস্থাগুলো কীভাবে সংগঠিত এবং এসব প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে মানুষ নিজেকে কীভাবে বিন্যস্ত করে তার ব্যাখ্যায় খুঁজে পাওয়া যায় ভূগোল। আলেকজান্ডার ফোন হামবোল্টের মতে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা ও আলোচনায় এর অন্তর্ভুক্ত। সুতরাং মানুষ পৃথিবীতে বাস করে এবং এই পৃথিবীতে তার জীবনযাত্রা নির্বাহ করে। পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ তার জীবনযাত্রাকে প্রভাবিত করে। পৃথিবীর জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদ নদী, সাগর, খনিজ সম্পদ তার জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। তার ক্রিয়াকলাপ তার পরিবেশে ঘটায় নানান রকম পরিবর্তন। ঘর বাড়ি, অফিস আদালত, রাস্তাঘাট, শহর বন্দর নির্মাণ প্রভৃতি প্রকৃতি ও পরিবেশকে বিভিন্নভাবে পরিবর্তিত করে। বনভূমি কেটে তৈরি হয় গ্রাম বা শহরের মতো লোকালয়। খাল, বিল, পুকুর ভরাট হয়। মানুষ ও পরিবেশের মধ্যে এই মিথস্ক্রিয়ার একটি সম্বন্ধ আছে। এই সম্বন্ধের মূলে আছে কার্যকারণের খেলা। ভূগোলের প্রধান কাজ হলো এই কার্যকারণের উদ্ঘাটন করা। পৃথিবীর পরিবেশের সীমার মধ্যে থেকে মানুষের বেঁচে থাকার যে সংগ্রাম চলেছে সে সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনাই হলো ভূগোলের আলোচ্য বিষয়। এখন আমরা জানব পরিবেশের ধারণা। ভূগোল ও পরিবেশের ধারণা। মানুষ যেখানেই বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান। প্রকৃতি সকল দান মিলে তৈরি হয় পরিবেশ। নদী, নালা, মহাসাগর, সাগর, খাল, বিল, জঙ্গল, ঘর বাড়ি, রাস্তাঘাট, উদ্ভিদ, প্রাণী, পানি, মাটি, বায়ু এ নিয়ে গড়ে ওঠে পরিবেশ। কোনো জীবের চারপাশের সকল জীব ও জড় উপাদানের সর্বসম্মত প্রভাব ও সংঘটিত ঘটনা হলো ওই জীবের পরিবেশ। পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। পার্ক এর মতে তিনি বলেছেন, পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায়। স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে পরিবেশের পরিবর্তিত হয়। যেমন শুরুতে মাটি, পানি, বায়ু, উদ্ভিদ, প্রাণী নিয়ে ছিল মানুষের পরিবেশ। পরবর্তীতে এর সঙ্গে যোগ হয়েছে মানুষের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কার্যাবলী। ফলে সৃষ্টি হয়েছে এক নতুন ধরনের পরিবেশ। এখন আমরা পরিবেশের উপাদান সম্পর্কে জানতে পারবো বা বুঝতে পারবো, বলতে পারবো। পরিবেশের উপাদান দুই প্রকার, যেমন জড় উপাদান এবং জীব উপাদান। যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বৃদ্ধি আছে, জন্ম আছে, মৃত্যু আছে, তাদের বলে থাকি আমরা
জীব। গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী হলো জীব। এরা পরিবেশের জীব উপাদান। জীবদের নিয়ে গড়া পরিবেশ হলো জীব পরিবেশ। মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, উষ্ণতা, আর্দ্রতা হলো পরিবেশের জড় উপাদান। এই জড় উপাদান নিয়ে গড়া পরিবেশই হলো জড় পরিবেশ। তাহলে আমরা পরিবেশের উপাদান সম্পর্কে জানতে পারলাম যে দুই প্রকার, জড় ও জীব। জড় ও জীবের আলাদা আলাদাভাবে তোমাদের সম্মুখে উপস্থাপন করা হলো। এখন আমরা জানব পরিবেশের উপাদানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করা, ভূগোলের পরিধি, স্কোপ অফ জিওগ্রাফি, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তা ধারণার বিকাশ, সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে। এখন নানান রকম বিষয় যেমন ভূমিরূপবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সামুদ্রিক বিদ্যা, মৃত্তিকাবিদ্যা, প্রাণীবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ভূগোল বিষয়ের অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো হলো ভূগোলের বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত। এখন আমরা জানব ভূগোলের শাখা। ভূগোলের শাখা অনেকগুলো, তোমরা খাতায় তুলে নিতে পারো। ভূগোলের শাখা প্রাকৃতিক ভূগোল, মানবিক ভূগোল। আবার প্রাকৃতিক ভূগোলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, জীব ভূগোল, জলবায়ু বিদ্যা। মানব ভূগোল চার প্রকার, অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল। এখন আমরা জীব ভূগোল, জলবায়ু বিদ্যাকে আরও দুই ভাগে ভাগ করতে পারি, ভূমিরূপ বিদ্যা, মৃত্তিকা ভূগোল। আবার অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল। এগুলো হলো সামুদ্রিক বিদ্যা, প্রাণী ভূগোল। এগুলোকে আবার পর্যায় করে ভাগ করা হয়েছে, সামাজিক ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা ভূগোল, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, চিকিৎসা ভূগোল, ভৌগোলিক তথা তথ্য ব্যবস্থা। প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল সম্পর্কে আমরা জানব ভূগোলের যে শাখার ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে আমরা কি বলতে পারি, প্রাকৃতিক ভূগোল। পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। প্রাকৃতিক ভূগোলের প্রকারভেদ হলো 5 প্রকার। 1 নম্বর ভূমিরূপ বিদ্যা। ভূমিরূপ বিদগণ একটি গ্রহের অগ্নিভবন এবং ক্ষয়ীভবনের ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে আলোচনা করে। 2 জলবায়ুবিদ্যা। জলবায়ুবিদ্যা পৃথিবীর বায়ুমণ্ডলের দীর্ঘমেয়াদী আবহাওয়ার ধরন এবং এর পরিপ্রেক্ষিতে পৃথিবীর প্রভাব সম্পর্কে আলোচনা করে। 3 জীবভূগোল। পৃথিবী পৃষ্ঠের প্রাণী জগৎ এবং উদ্ভিদের বন্টন নিয়ে জীবভূগোল আলোচনা করে। 4 মৃত্তিকা ভূগোল। মৃত্তিকা ভূগোলবিদগণ অশ্বমণ্ডলের ভূরিভাগের মৃত্তিকা এবং এর বন্টন বিন্যাস সম্পর্কে আলোচনা করে। 5 সমুদ্রবিদ্যা। ওশান জিওগ্রাফি। পৃথিবীর প্রায় 3/4 সমুদ্র। বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ, সমুদ্র পৃষ্ঠের উত্থান অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা সামুদ্রিক বিদ্যার আলোচ্য বিষয়। খ মানব ভূগোল, হিউম্যান জিওগ্রাফি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশের মানুষ কিভাবে বসবাস করছে, কিভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, কেন এভাবে জীবনযাত্রা নির্বাহ করে তার কার্যক্রম অনুসন্ধান মানব ভূগোলের আলোচ্য বিষয়। অর্থনৈতিক ভূগোল, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যেসব অর্থনৈতিক কাজ করে তা অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়। এসব কাজ হলো কৃষিকাজ, পশুপালন, বনজ সম্পদ, খনিজ সম্পদ সংগ্রহ, ব্যবসা বাণিজ্য পরিচালনা ইত্যাদি। 2 জনসংখ্যা ভূগোল, পপুলেশন জিওগ্রাফি। জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি, তার কার্যক্রম সামাজিক ও অর্থনৈতিক জীবনের উপর এর প্রভাব জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয়। 3 আঞ্চলিক ভূগোল, রিজিওনাল জিওগ্রাফি। অঞ্চলভেদে পৃথিবীর ভূপ্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ, জীবজন্তু, মানুষ ও মানুষের জীবন
ধারণ প্রণালী বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী। আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভৌগোলিক বিষয়বস্তু অনুশীলন করা আঞ্চলিক ভূগোলের প্রধান বিষয়। 4. রাজনৈতিক ভূগোল, পলিটিক্যাল জিওগ্রাফি। রাজনৈতিক বিবর্তন, রাজনৈতিক বিভাগ ও পরিসীমা এবং বিভাগের মধ্যস্থিত ভৌগোলিক বিষয় রাজনৈতিক ভূগোলের প্রধান বিষয়। 5. সংখ্যাতাত্ত্বিক ভূগোল। ভূগোলের এই শাখার সংখ্যাতাত্ত্বিক কৌশল এবং মডেল ব্যবহার করে প্রমাণার্থ পরীক্ষা করা হয়। এছাড়া সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি অনুসারে ভূগোলের অন্যান্য শাখার ব্যবহার করা হয়, কিন্তু ভূগোলবিদ শুধু সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি বিশেষজ্ঞ হন। 6. পরিবহন ভূগোল, ট্রান্সপোর্ট জিওগ্রাফি। পরিবহন ভূগোলবিদরা সরকারি বেসরকারি যাতায়াত ব্যবস্থা এবং মানুষের ও পণ্যর এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। 7. নগর ভূগোল, আরবান জিওগ্রাফি। ভূগোলের এ শাখার নগরের উৎপত্তি, বিকাশ, নগর ও শহরের শ্রেণীবিভাগ, নগর পরিবেশ, নগরের কেন্দ্রীয় এলাকা, নগরের বস্তি ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে চর্চা করা হয়। 8. দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজাস্টার ম্যানেজমেন্ট। দুর্যোগ ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস, দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্রকে রক্ষা করার কৌশল দুর্যোগ ব্যবস্থাপনার আলোচনার বিষয়। ভূগোলকে যত ভাগেই বিভক্ত করা হোক না কেন, সকল ভূগোলের সংজ্ঞা পরিবেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। বর্তমানে ভূগোল ও পরিবেশ সম্পৃক্ত করে পড়ানো হয়। প্রাকৃতিক ও সামাজিক উভয় পরিবেশই ভূগোল বিজ্ঞানের সমান গুরুত্ব বহন করে। পরিবেশের প্রকারভেদ, টাইপস অফ এনভায়রনমেন্ট। পরিবেশ দুই প্রকার, ভৌত বা প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে। এই পরিবেশ থাকে মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী। মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। মানুষের আচার আচরণ, উৎসব অনুষ্ঠান, রীতিনীতি, শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তা হলো সামাজিক পরিবেশ। এখন আমরা ভূগোল ও পরিবেশের পাঠের গুরুত্ব কতটুকু তা জানতে পারব। ভূগোল ও পরিবেশ বিষয় অধ্যয়নের মাধ্যমে আমরা কি জানতে পারব? পৃথিবীর কোনো স্থানের প্রকৃতি ও পরিবেশ, পাহাড়, পর্বত, নদী, সাগর, মালভূমি, সমভূমি ও মরুভূমি, এদের গঠনের কারণ ও বৈশিষ্ট্য, পৃথিবীর জন্মলগ্ন থেকে কীভাবে জীবজগতের উদ্ভব হয়েছে সে বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণা অর্জন করা, পৃথিবীর বিভিন্ন পরিবেশের উদ্ভিদ ও প্রাণী, এদের আচার আচরণ, খাদ্যাভ্যাস, জীবন যাত্রার বৈচিত্র্য, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষের সামাজিক পরিবেশের কী পরিবর্তন হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির কারণ, ক্ষয়ক্ষতির নিয়ন্ত্রণ, ভূপ্রকৃতির অবস্থান, জলবায়ুর ধরন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস প্রতিক্রিয়া ও এর প্রভাব। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, সমুদ্র ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা। তাহলে আমরা তখন ভূগোল ও পরিবেশের উপাদান সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা করলাম। তাহলে আমরা কোন গ্রহে বসবাস করি বলতে পারবে? পৃথিবী গ্রহে হল। তাহলে পৃথিবী গ্রহই হলো আমাদের আবাসভূমি, আর এই পৃথিবী গ্রহই হলো ভূগোলের আলোচ্য বিষয়। ভূগোলের ইংরেজি শব্দ জিওগ্রাফি। ভূগোলের জনককে বলতে পারবে? ভূগোলের জনক ইরাটোথেনিস। উনি কোথাকার অধিবাসী? গ্রিসের। ধন্যবাদ। তিনি ভূগোলকে বিস্তারিতভাবে সার্বিকভাবে আলোচনা করেছেন। তাহলে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দেব, এগুলো খাতায় তুলে নাও। ভূগোল ও
পরিবেশের উপাদান সমূহের আন্তঃবিশ্লেষণ বর্ণনা করো। তাহলে আজ তোমরা ভূগোল ও পরিবেশের উপর বিস্তারিত বর্ণনা শুনেছ বা জেনেছ। পরবর্তী ক্লাসে তোমাদের আরও জানিয়ে দেওয়া হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার সাক্ষাৎ হবে। ধন্যবাদ।